আসসালামাইকুম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব টু অটাম এর সামারি নিয়ে। অনার্স ফার্স্ট ইয়ারে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এই সাবজেক্টটিতে টু অটাম কবিতাটি আছে। এই কবিতাটি লিখেছেন জন কিটস এবং এই কবিতার মাধ্যমে জন কিটস অনেক সুন্দর একটি মেসেজ দিয়েছেন। শরৎকালের সময়ের কথা বলা হয়েছে, যেখানে সবাই গ্রীষ্মকাল, স্প্রিং বা বসন্তকাল নিয়ে কবিতা লিখে থাকেন, সেখানে তিনি শরৎকাল নিয়ে একটি কবিতা লিখেছেন এবং এটা এক ধরনের ওড। এটাকে ওট টু অটাম বলা হয়। ওট টু অটাম মানে ওট বলতে এখানে বোঝানো হয় এক ধরনের জিনিসকে প্রশংসা করাকে ওট বলা হয়। কারো প্রশংসা করাকে, কোনো ব্যক্তিকে প্রশংসা করাকে নর্মালি বলা হয় ওট। তো আমরা অটামসের লাইন বাই লাইন ব্যাখ্যা না করে আমরা এটা একটু থিমস নিয়ে আলোচনা করব। Nature's beauty and richness. The poem described how beautiful and full of life autumn is, with lots of ripe fruits and blooming flowers. এখানে নেচার্সের বিউটি এবং রিচনেস নিয়ে কবি আলোচনা করেছেন। রাইপনেস নিয়ে মানে নতুন করে ফসল উৎপাদিত হওয়া, ফসল পাকা, এসব জিনিসগুলো রাইপনেস নিয়ে তিনি খুব সুন্দর একটা তুলনা দেওয়ার জন্য অটামকে এখানে নিয়ে এসেছেন। উইথ লটস অফ রাইপ ফ্রুটস, যেটা খুবই পাকা ফল, এবং ব্লুমিং ফ্লাওয়ার্স, এবং নতুনভাবে ফুলের কড়ি উৎপাদিত হওয়ার কথা এখানে বলা হয়েছে। পাসিং time. It talks about how time moves forward and how human is a part of the yearly cycle following spring and summer and leading to winter. একটা পাসিং ফেজকে এখানে উল্লেখ করা হয়েছে, যে পাসিং টাইমে কিভাবে একটা ঋতুর পর একটা ঋতু এসে সময়কে আস্তে আস্তে অন্য দিকে নিয়ে যাচ্ছে, বা মৃত্যুর দিকে, মানুষ জীবন থেকে মৃত্যুর দিকে যাচ্ছে, এভাবে মৃত্যুর দিকে দাবিত হচ্ছে, কোনো কিছু দাবিত হওয়া এখানে বোঝানো হয়েছে পাসিং টাইম দিয়ে। তো বলেছে ইটস টক অ্যাবাউট হাউ টাইম মুভস, কীভাবে সময় তাড়াতাড়ি চলে যায়, মুভ ফরওয়ার্ড, অ্যান্ড হাউ অটাম ইজ এ পার্ট অফ দ্য ইয়ারলি সাইকেল, এবং ইয়ারলি সাইকেলে অটাম একটা পার্ট, ফলোয়িং স্প্রিং অ্যান্ড সামার, এবং স্প্রিং সামারকে ফলো করে, অ্যান্ড লিডিং উইন্টার, সব কিছু পাস করে চলে যাচ্ছে। তারপরের প্যারায় আমরা দেখতে পাচ্ছি টেম্পোরারি beauty and events. Though autumn is beautiful, the poem reminds us that his beauty is temporary, at seasons change and times move on. একই কথা, পিসফুলনেস, autumn is shown as a calm and peaceful time. অটামকে তিনি একটি পিসফুল সময়ের সাথে, একটা শান্তিময় সময়ের সাথে তুলনা করেছেন, যে অটাম ইজ শোন অ্যাজ এ কাম অ্যান্ড পিসফুল, শান্ত এবং পিসফুল হয় শান্তিময় পিরিয়ড, একটা জীবনের পিরিয়ড বা টাইম, আফটার বিজে হারভেস্টিং। প্রথম স্ট্যান্জায় কবি রাইপিংয়ের কথা বলেছে, সেকেন্ড স্ট্যান্জায় কবি হারভেস্টিংয়ের মাধ্যমে হারভেস্টার হিসেবে অটামকে পার্সোনিফাইড করেছে। পার্সোনিফিকেশন হলো কোনো জড়বস্তুকে যখন মানুষের সাথে বা জড়বস্তুকে জীবের সাথে যখন তুলনা করা হয়, তখন সেটাকে বলা হয় কি, পার্সোনিফিকেশন। জন কিটস ছিল মূলত পয়েট অফ বিউটি অ্যান্ড সেন্সুয়াসনেস, তাই তিনি এরকম অনেক সেন্সুয়াল কবিতা লিখেছেন, বিউটি নিয়ে অনেক কবিতা লিখেছেন, এবং তার জীবনে খুব কম সময়ের তিনি বেঁচে ছিলেন, এবং কম সময়ের মধ্যে তিনি যতটুকু পারেন কবিতা লিখে গিয়েছেন সেন্সুয়াসনেসের উপরে এবং বিউটির উপরে। লাইফ অ্যান্ড ডেথ, দ্য পোয়েম হিন্টস অ্যাট দ্য কানেকশন বিটুইন লাইফ অ্যান্ড ডেথ। হিন্টস দিয়েছেন বিটুইন লাইফ অ্যান্ড ডেথের মধ্যে, মৃত্যু এবং জন্মের মধ্যে যে হিন্টসটা দেওয়া দরকার সেটা কবি এখানে দিয়েছেন। অটাম রিপ্রেজেন্টস ম্যাচিউরিটি, অটাম ম্যাচিউরিটি রিপ্রেজেন্ট করে, মানে ম্যাচিউরিটি মানে আমরা যখন বড় হয়ে যাই ওই সময়টাকে রিপ্রেজেন্ট করে অটাম, অ্যাট দ্য এন্ড অফ গ্রোয়িং সিজন, এবং একটা রাইপিং, হারভেস্টিং বা গ্রোয়িং সময়, সিজনের সাথে তুলনা করা হয়েছে। হোয়াইল উইন্টার ইজ অ্যাপ্রোচিং, এবং উইন্টারের মাধ্যমে, উইন্টারে যেহেতু সব কিছু শুষ্ক হয়ে যায়, গাছের পাতা মরে যায়, তারপর সব কিছু অসাড় হয়ে যায়, ওরকম সময়কে ডেথের সাথে তুলনা করে তিনি এই লাইনটি, এই কথাটি এখানে কবিতায় উল্লেখ করেছেন এই লাইনটিতে। এঙ্গেজিং দ্য সেন্সেস, দ্য পোয়েম ইউজেস ডেসক্রিপশন টু মেক ইউ সি, হিয়ার, টেস্ট অ্যান্ড ফিল অটাম, মেকিং ইটস বিউটিফুল ইভেন্ট মোর ভিভিড। বিভিন্নভাবে, বিভিন্ন সেন্সুয়াস পোয়েম যেহেতু বলেছে, বিভিন্ন সেন্সের মাধ্যমে তিনি তার দেখার মাধ্যমে, হেয়ার শোনার মাধ্যমে, টেস্ট নেওয়ার মাধ্যমে অটামকে ফিল করেছেন, এবং এটাকে বিভিন্নভাবে উপস্থাপন করেছেন অটামের সৌন্দর্যটা। দিস থিম শো হাউ টু অটাম অ্যাপ্রিসিয়েট দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, দ্য ফ্লো অফ টাইম অ্যান্ড দ্য ফ্লিটিং বিউটি অফ লাইফ।
আশা করি সবাই অটামের ফিচার্স এবং থিমটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো অটামের স্ট্যান্ডায় মূলত কবি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছেন। স্ট্যান্ডাতে রাইপনেস নিয়ে আলোচনা করা হয়েছে, মানে ফল পাকা। পরের স্ট্যান্ডাতে তিনি হারভেস্টিং নিয়ে বা হারভেস্টের সাথে পার্সনিফিকেট ফাইট করে একজনের তুলনা করেছেন, লাইফ এবং ডেথের সময়ের পাসিং ইয়ারকে তুলনা করেছেন, কিভাবে সময় মৃত্যুর দিকে ধাবিত হয়। এটাতে অটাম, লেট অটাম, উইন্টার, স্প্রিং কিভাবে আস্তে আস্তে আসতে থাকে, একটা যেতে থাকে, সেই সময়গুলোকে বোঝাতে চেয়েছেন। এভাবেই তিনি অটাম কবিতাটি লিখেছেন এবং ডেসক্রাইব করেছেন। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমি অন্য একটা টপিক নিয়ে আলোচনা করবো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, টাটা।